নমস্কার। আপনারা যুবসাথী প্রকল্পের আবেদন জমা করেছেন, এছাড়াও ভূমিহীন ক্ষেতমজুরের আবেদনও জমা করেছেন, বা কেউ একটা আবেদন করেছেন, একটা করেননি। তো আপনারা যে আবেদনগুলো জমা করেছেন, সেই আবেদনগুলো অ্যাপ্রুভড হলো কিনা, তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আমাদের আবেদন বাতিল হলো কিনা, আপনারা টাকা পাবেন কিনা, আপনাদের নাম এন্ট্রি হলো কিনা, বর্তমানে কী পদ্ধতি চালু রয়েছে সেটা আলোচনা করব। এছাড়াও বর্তমানে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন, সে বিষয়টাও আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমে আমি আপনাদেরকে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস নিয়ে আলোচনা করছি, এরপর আমি ভূমিহীনের কিভাবে স্ট্যাটাস চেক করা যাবে বা কী আপডেট আসছে বর্তমানে সেগুলো আলোচনা করব। তো সবার প্রথম আপনি গুগলে আসবেন, গুগলের সার্চ বটমে এসে এখানে লিখে দেবেন আপনি যুবসাথী, YUBA, যুবসাথী, SATHI, যুবসাথী, এই কথাটি আপনি গুগলে লিখে দেবেন। আমরা যখনই যুবসাথী কথাটি গুগলে লিখেছি, প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট jubosathy.wb.gov.in চলে আসবে, আর উপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, বাংলার যুবসাথী লেখা রয়েছে। এই যে লেখাটি রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে ঠিক এই ধরনের দেখবেন একটি পোর্টাল খুলে গেছে। এবার এখানে আসার পর দেখুন উপরে বাংলার যুবসাথী লেখা রয়েছে, আর এখানে দেখুন চেক স্ট্যাটাস অপশান রয়েছে। এই অপশানটায় যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অপশান দেখিয়ে দেবে যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ আগে যেভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারতেন মোবাইল নাম্বার বসিয়ে, ওটিপি বসিয়ে, সেটা এখন আর কিন্তু যাচ্ছে না। কারণ এখানে আপনাদেরকে একটা পপ আপ শো করছে যে আপনাদের যে আবেদনগুলো করা হয়েছে সেগুলো পরবর্তী সময়ে যখন স্ট্যাটাস চেক করা যাবে বা সেগুলো যখন অনলাইনে এন্ট্রি হবে, তার পরবর্তী যে ধাপগুলো আসবে স্ট্যাটাসের, সেই ধাপগুলো আপনারা পরবর্তী সময়ে দেখতে পারবেন। এখানেই পরবর্তী সময়ে আপনাকে এখানে আসতে বলছে। মানে এখন কিন্তু যেহেতু যুবসাথীর আবেদন বন্ধ হয়ে গেছে 26 তারিখেই মধ্যরাত্রি থেকে, মানে 12টা থেকে, সেই কারণে কিন্তু এই অপশানটা দেখাচ্ছে। যখন যুবসাথীর আবেদন করা যাচ্ছিল তখন এখানে স্ট্যাটাস এমনি চেক করা যাচ্ছিল, নর্মাল স্ট্যাটাস। কিন্তু যেহেতু এখন আবেদন বন্ধ হয়ে গেছে সেই কারণে এখন আর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আপনাদেরকে এখানে বলে দেওয়া হচ্ছে যে পরবর্তী সময়ে যখন আমাদের স্ট্যাটাসে আপডেটগুলো আসবে বা নামগুলো যখন এন্ট্রি হবে পোর্টালে, তখন আপনারা এখানে ক্লিক করে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। পরবর্তী সময়ে সেটা দেখা যাবে, এখন দেখা যাবে না। অর্থাৎ পরবর্তী সময়ে আপনারা 2 দিন, 3 দিন বা 7 দিন পরে প্রতিদিনই একবার করে স্ট্যাটাস চেক করে দেখবেন এই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে, যে স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে কিনা, বা আমরাও নজরে রাখবো যখনই স্ট্যাটাস চেক করা যাবে বা স্ট্যাটাসে আপডেটগুলো আসবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো। বুঝতে পেরেছি? এবার আমি আলোচনা করব ভূমিহীন ক্ষেতমজুরের যারা আবেদন জমা করেছেন তারা কিভাবে স্ট্যাটাস করবেন, স্ট্যাটাস চেক করবেন। তার জন্য আপনি একইভাবে গুগলে আসবেন, গুগলের সার্চ অপশানে এসে এখানে লিখে দেবেন মাটির কথা, মাটির, TIR, মাটির কথা, KOTHA, মাটির কথা, এই কথাটি আপনি গুগলে এসে লিখে দেবেন। তো আমরা যখন এই মাটির কথা গুগলে এসে লিখে দিয়েছি, দেখুন এখানে প্রথমেই মাটির কথা .wb.gov.in একটি ওয়েবসাইট চলে আসবে, আর মাটির কথা হোম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি বিভাগের ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে। এবার পেজটাকে আপনি এভাবে উপরের দিকে তুলবেন, দিয়ে এখানে দেখবেন কৃষি বিভাগীয় কার্যকলাপ, এখানে অনেকগুলি অপশান রয়েছে। একটু তুললেই এখানে দেখবেন একটি অপশান আপনি দেখতে পাবেন, ভূমিহীন ক্ষেতমজুরদেরও একটি অপশান এখানে রয়েছে। তো আমি দেখাচ্ছি, এই দেখুন ক্ষেতমজুরদের সহায়তা প্রকল্প একটি অপশান রয়েছে, এই অপশানটায় আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এই ধরনের একটি পোর্টাল খুলে যাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের। এবার পেজটা কীভাবে উপরের দিকে তুলবেন, দিয়ে এখানে দেখুন নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এরকম অপশান আসবে, এখানে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটা আপনি বসাবেন, দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে যদি আপনার নাম, তারপর জেলার নাম এবং স্ট্যাটাসে যদি কুইক রেজিস্ট্রেশন লেখাটা দেখায় তাহলে বুঝবেন আপনার নামটা অনলাইনে এন্ট্রি হয়েছে। আর যদি আপনার স্ট্যাটাস চেক করার সাথে সাথে দেখায় নো রেকর্ড ফাউন্ড, তাহলে বুঝবেন এখনও অনলাইনে আপনার নামটা এন্ট্রি হয়নি। তো বেশিরভাগ জনেরই নো রেকর্ড ফাউন্ড দেখাবে, চিন্তা করার কিছু নেই। এই যেহেতু ফর্ম জমা দেওয়া শেষ হয়েছে, এবার ধীরে ধীরে যেহেতু অসংখ্য আবেদন জমা পড়েছে তো এগুলো এন্ট্রি করতে সময় লাগবে, তো সেই কারণে একটু সময় লাগবে। আপনারা 2 দিন, 3 দিন বা 7 দিন পরে পরে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা। এইভাবে কিন্তু অনলাইনে আপনারা স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন। পরবর্তী সময়ে স্ট্যাটাসে আপডেট আসলে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।